আব্বা কি ব্যাপার আব্বা, এত জরুরি তলব করে আনলেন, কি সমস্যা কি? বাজান তোরা আইসোস? বাজান আমার তো সর্বনাশ হয়ে গেছে, মায়ের বিয়া দিয়া আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি বলেন আব্বা, এত ধুমধাম করে আত্মীয়র সাথে মেয়ের বিয়া দিলেন, এখন আবার সর্বনাশ হইব কেন? বৌমা, কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে মাইয়া যেখানেই বিয়া দিই দুর্ভোগ তো হবেই। আব্বা দুর্ভোগের কি আছে আমি বুঝলাম না। আবির তো ছেলে হিসাবে মন্দ না, তাছাড়া ও নিজের পছন্দ করে বিয়ে করছে, এখন আবার মৃত্যুর সাথে সংসার করতেছে না, সমস্যাটা কি? বাজান আবির তো ঠিকই সংসার করতে চায়, কিন্তু তোর বোন সংসার কি জিনিস সেটা বোঝে না। এই কয়টা দিনের মধ্যে ছেলেটার একদম জীবনটা তেজপাতা করে ফেলাইছে। আমিও এইটাই ভাবছিলাম তালুই সাহেব, মেয়ে তো যে মেয়ে, ও সংসার করতে চাইবো না। হরে মা, বাপ হইয়া পড়ছে আমি এক ঝামেলার মধ্যে। তা আপনার ছোট ছেলে কই, ওরা ডাকেন। ছোট মেয়ের আমি কিভাবে রাখবো, ও তো এইসব দৃশ্য দেখা বড় নিয়ে চইলা গেল। আপনার এই ছোট ছেলেটা না আব্বা জীবনে এই সংসারের কোনো কাজে আসলো না, ওরা দিয়ে কিছু হবেও না। আচ্ছা সমস্যা নাই আব্বা, আপনার বৌমা আর আমার শালিকারে নিয়ে আসছি, আপনার মেয়ের সংসার আমি আমি ঠিক করে দিতেছি। তুই বোনের বিয়া দিয়া বড় নিয়ে চইলা গেলি, এই সংসারে কি কি ঘটতাছে যদি থাকতি তাহলে বুঝতে পারতি। যা, বোন তো ভিতরে আছে, গিয়া দেখ কি ঘটনা ঘটাইতাছে। বাড়িতে দড়ি আছে না? দড়ি কোথায়? মা দড়ি দিয়ে কি করবি? মিতু কেমন আছো বোন? ভাবি কথা বলার সময় নাই, পরে বলবো কেমন আছো। ভাইয়া তুমি ভাবির পাশে দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও। আমি তোর বাবির পাশে দাঁড়াবো না, কোথায় দাঁড়াবো? চোট্টামি করতে করতে তো পুরো দুনিয়াটারে শেষ করে দিছো তোমরা পুরুষ মানুষরা, এখন আবার দাঁড়িয়ে আছো কেন? সরো। বাবা দড়ি কোথায়? দড়ি দাও না। মা দড়ি দিয়ে কি করবি সেটা তো বলবি। আহা তোমার জামাইরে বাঁধছি, পা হাত বাঁধছি, মুখে কষ্টের দিছি, তারপরে সে নড়াচড়া করতেছে। এখন বুকের মধ্যে দড়ি দিয়ে পেঁচ দিব, তারপর আর নড়াচড়া করব। কিন্তু বাবা দড়ি খুঁজে পাইতাছি না, দড়ি কোথায়? দড়ি দাও না। আরে কি কি বলতেছিস কি সব? তুই দড়ি দিয়ে জামাইরে কোথায় বেঁধে রাখছস? বলছিলাম না তোরা এই বাড়িতে নাই, এই বাড়িতে কি কি ঘটে কিছুই জানোস না। আরেক ভাই তো এই যন্ত্রণা সহ্য করতে না পায়রা বউরে নিয়ে চইলা গেছে। আইসোস যখন কয়দিন থাক, বনে তামসা দেখ, দেখ তামসা দেখ। এই মিতু, তুই জামাইরে কোথায় বেঁধে রাখছস? কোথায় বাঁধা রাখছি সেটা জানি না, কি করবা? দড়ি থাকলে আগে দড়ি দাও। মিতু নিজের স্বামীরে তুই দড়ি দিয়ে বাঁধা রাখছস? মারতে হলে বাঁধতে হইব না? আগে ভালো করে বাঁধবো, তারপর এই ছুরি দিয়া গলায় আল্লাহর নাম নিয়া দিমু এক পোস, তারপর টুকরা টুকরা কইরা কাইটা বস্তা ভইরা নদীতে ভাসায় দিবি। হায় আল্লাহ মিতু, তুমি এগুলো কি বলতেছো? কেউ আছেন আমারে বাঁচান? কে কোথায় আছেন আমারে বাঁচান? খালাতো বউর হাত থেকে আমারে বাঁচান। হারামজাদারে আমি এত কষ্ট করে বাঁধা রাখছি, মুখ খুললো কিনা? এসব কি হইতেছে বাড়ির মধ্যে আমি বুঝলাম না। আব্বা এই আব্বা আব্বা না করে ভিতরে যাও, যা আমারে বাঁধি তাহলে ভিতরে চলো, সর্বনাশ হয়ে যাবে। যা ভাবছিলাম তাই ঘটছে। এখন তো আমি আইসা পড়ছি, আমি খেলবো, সবাই দেখবে। ভাই কেউ থাকলে আমারে বাঁচান, কে খাওয়াতে বলতে আমারে বাইরে ফেললো। চুপ কর, তুই কষ্টে খুললি কেমনে? এই তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো, আমার হাত বাঁধছো, পা বাঁধছো, দেখো এখানে খামচি দিয়ে নাকের কাছে কি করছো। আমি কিন্তু তোমার নামে সত্যি সত্যি নারী নির্যাতন মামলা দিব, না না পুরুষ নির্যাতন মামলা দিব। মামলা তো আমি তোর নামে দিব। তোর সাহস আমার অনুমতি ছাড়া আমার হাত ধরে আমার প্রেগন্যান্ট বানায়, তার উপর আমার বান্ধবীর নাকি সে বিয়ে করবো। নারী নির্যাতন মামলা আমি ডাবল মামলা দিব। আমি তুই কি শুনেছিস নাকি? আশ্চর্য মিতু, তুই সত্যি সত্যি এইভাবে বেঁধে রাখছ? বিয়ে এ আমারে খালাতো বউর হাত থেকে বাঁচান, আপনার বই নামরে মাইরেই ফেলবো। হ্যাঁ তুমি আমার তুমি তুমি করে কথা বলতেছো কেন? আমি তোমার বউয়ের বড় ভাই, সম্বন্ধী লাগি, সম্মান দিয়ে কথা বলো। ঠিক আছে, আপনি আমার বাবা লাগেন, আমার হাতটা একটু খুলে দেন, আমারে বাঁচান। সম্মানের ঠেলে বাপ ডাকতে বলি নাই, বড় ভাই বললেই চলবে। বলতেছি খবরদার ভাইজান, খবরদার, তুমি কিন্তু দড়ি খুলবা না। যদি খুলছো
আমি কিন্তু তোমারও শেষ করে দিব। মিতু, এগুলো কি হইতেছে? স্বামীরে কিরকম করে বান্ধা রাখে? এগুলো করলে পাপ হয়। আহ ভাবি, কি পাপ হয়? পাপ হয় আগে তুমি দড়ি দিয়ে তোমার স্বামীরে বাঁধো। আমার ছোট ভাইজান তো খারাপ ছিল, আর তোমার স্বামী তার চেয়েও বেশি খারাপ। মিতু, এসব কি বলতেছস তুই এসব? ঠিকই তো কইছি। ভাবি এখনো কিছু বুঝে নাই দেখা তুমি সুস্থ আছো। দাঁড়াও, আমি ভাবির সব কম ভালোভাবে কম। মিতু, কি হয়েছে বলো তো? তুমি তোমার ভাই সম্পর্কে কি জানো? ভাবি আমি কইতেছি, তুমি আমার সাথে চলো, আমি তোমার সব খুইলা কম। ময়না, তুমি কিন্তু ওর কথা শুনতে আসছো নাই, বলতে আসছো। তুমি একদম চুপ থাকো। মিতু, তুই আমরা কি করবি? চল চল বাইরে চল, শুনি তোর কাছ থেকে। ভাই আমার বাঁধনটা একটু খুলে দাও না। আচ্ছা, তোমার এইভাবে বাঁধছে কেন? কি করছো তুমি? ওঠো। পাপ করছি ভাই, পাপ। সবার কথায় বিয়ে কইরা পাপ করছি, সেই পাপের শাস্তি ভোগ করতেছি। বিয়া মানি তো শাস্তি, এটার নতুন কি রে বাবা? শাস্তি, কিন্তু মাঝে মধ্যে একটু শান্তিও আছে। কিন্তু বড় ভাই, তোমার বোন তো আমার শুধু শাস্তিই দিচ্ছে, শান্তি আর দিচ্ছে না। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা রে ভাই। তোর বউ যে আমার বউরে নিয়ে গেল, কি না কি বইলা দে আমি। আচ্ছা, আমার সম্বন্ধে কি ওই তোমার কাছে মিতু এমন কিছু বলছে? আমার অতীত মনে করো, আমার মন্দ সুন্দর কিছু বলছে নাকি? বড় ভাই, তুমি তো পুরুষ মানুষ তাই না? এটাই তোমার শাস্তি। তুমি থাকলে থাকো, আমি ভাগি, নাহলে তোমার বোন এসে আমার আবার ঝামেলা ফেলবে। আমি গেলাম, তুমিও আমার সাথে চলো, নাহলে তুমিও ঝামেলা করবা। ইয়ে ময়না, ভাবি বাচ্চা হলে কি অনেক কষ্ট হয়? আচ্ছা, সিজার করলে ভালো হয় নাকি নর্মাল ডেলিভারি করলে ভালো হয়? এই, তুমি এই কথা বলতেছো কেন? কয়দিন আগে না তোমার বিয়ে হইলো? ওহ ভাবি, আমার পেটে তো বাচ্চা। কি কও? কেমনে করে কি হলো? কেমনে কি হইলো সেটা তোমার পরে বলবো, আগে ভাইয়ার কথা কও। এমন একটা চরিত্রহীন লোকের সাথে তুমি কিভাবে সংসার করতেছো বলো তো? বলো কি? তোমার বড় ভাই আবার কি করছে? কি করছে তুমি জানো না? ভাইয়া তো একটু সুযোগ পাইলে মাইয়া মানুষের গায়ে হাত দিতে চায়। হায় আল্লাহ, এটা তুমি কি কইতেছো? জি, শুধু ভাইয়া না, আমার ছোট ভাইয়াও এমন, আমার আব্বাও এমন ছিল। হায় আল্লাহ, আমি কতদিন ধরে সংসার করতেছি, আমি তো কিছুই টের পাইলাম না। টের পাও না বলেই তো এই পুরুষ মানুষের এত বড়াই। একটু চোখ কান খুলে রাখতে পারো না? রাখলে তো তোমাদের মতো তো সুন্দর নারীদের উপর এমন পুরুষ মানুষরা সর্বনাশ করতে পারে না। আর ভাইয়া, ভাইয়া তোমার একলা পাইলে গায়ে হাত দেওয়ার জন্য ব্যস্ত হইয়া পড়ে না বলো? তুমি তো ছোট বোন, তোমার আর কি কমু? তোমার ভাইয়া আমার একলা পাইলে পারলে তো খাইয়া ফেলায়। আর তুমি কইতেছো ভাইয়া যে এমন তুমি টেরি পাও, বুঝতেই পারতেছো না। কবে যে তুমি সচেতন হইবা ভাবি? আর তুমি দেখো, দেখা শুনে আমার এমন ছেলের লোকে বিয়ে দিছো যে কিনা বিয়ের পরে আমরা প্রেগনেন্ট বানিয়ে দিছো। আরে রাখো তোমার প্রেগনেন্ট বিষয় কথাবার্তা, আগে তোমার ভাইয়ের সাথে আমি বুঝানি, তারপর তোমার সাথে আমি কথা কমু। বাহ, দারুণ তো ভাবি, তাইলে আমার দলের লোক। এতদিন পরে আমি একটা আমার মনের মানুষ পাইছি। খেলা জমবো, খেলা জমবো, খেলা জমবো। সবই তো শুনলা, বুঝো এবার। আমার বোন আর দুলা ভাই বহুত বোঝানোর চেষ্টা করছে তোমার বোনরে, না পাইরে রাগ করে আমাদের বাড়িতে যা বসে আছে। এদিকে আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, কেউ বোঝার চেষ্টাই করতেছে না। আরে মিয়া, তোমরা যে কোন ক্যাটাগরির পুরুষ মানুষ হইছো আমার মাথায় খেলে না। হতে পারে মিতু আমার বোন, কিন্তু তারপরও তো একটা মেয়ে মানুষ। এখন পর্যন্ত ওরে পটাইতে পারলা না, সেটিং দিতে পারলা না। আমারে দেখো, তোমার ভাবি 24 আওয়ার্স 24 ঘন্টা আমার কথায় ওঠে আর বসে। কি পরিমাণ সম্মান শ্রদ্ধার ভালোবাসে দেখো না। আমার ছাড়া একটা রাত, একটা দিন কোথাও থাকতেই পারে না। আরে ভাই, তোমার বোন তো আমার ভালোবাসার সুযোগই দিল না। আচ্ছা, তুমি টেনশন নিও না, দেখি তোমার ভাবি আর আমি মিলে তোমার সমস্ত সমস্যা সলভ করে দিচ্ছি। হলো? এই, তুমি এখানে না, আসো আমার সাথে আসো। ও ময়না, শোনো, তুমি আমি যেই খবর শুই না এত তড়ি ঘুরি করে বাড়িতে আসলাম, এখন দিয়ে আমার বাড়িতে আরো মারাত্মক ঘটনা ঘটতেছে। কি মারাত্মক ঘটনা ঘটছে সব আমার শোনা শেষ। তোমার চরিত্র যে এত খারাপ সেটা তো আগে জানতাম না। আই,
তুমি আমার সাথে আসো আসো। ওই মান সম্মানের ব্যাপার, মাথা খারাপ হয়েছে ছাড়ো। মাথা তো আমার খারাপ হবেই। তোমার বোন যা যা বলছে ওটা শোনার পরে যে কোনো স্ত্রীর মাথা খারাপ হবে। আয় আমার সাথে আয়, তোর বোঝা বুঝাইতে চাই। এইবার বোঝো সুমন্দি, তোমার বোন কি মাল জিনিস একখান পয়দা করছো তোমরা না। তোমার বোন নিশ্চয়ই ভাবিরে এমন কিছু উল্টাপাল্টা বলছে যার জন্য তোমার কলার ধরে টেনে নিয়ে যেতে হলো, তাই না? দুলা ভাই, হ্যালো। কিরে মৃত্যুর অবস্থা কি ঠিক হইছে? আর ঠিক হওয়া, তোমরা তো যাই আমাকে বাড়িতে বসে আছো। তোমার বড় ভাই আর ভাবি আসছে তারে বোঝানোর জন্য। এমন অবস্থা এখন তারাই দৌড়ের মধ্যে আছে। থাকো তোমরা সবাই একটু ফাঁপড়ে থাকো, আমি তোমাদের বাড়িতে বেড়াই। সেটাই তো পারো। তুমি আমাকে বাড়িতে বসে হাঁসের মাংস দিয়ে রুটি খাচ্ছ, আর আমি শালা এখানে বসে কিছু খাইতেই পারতেছি না। তুমি দুলাভাই না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো। এই রাখো। কি সমস্যা তোমার? এরকম করতেছো কেন? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। তোমার সমস্যা দূর করতেই তো আমি এসেছি। তা আমার সমস্যা কিভাবে দূর করবা শালি? আমি তো মিতুর বড় ভাইয়ের শালি, তোমার না। মাই নেম ইজ চুমকি। আমি তোমার সমস্যার কথা সবই শুনেছি। তুমি খুব জ্বালায় আছো, তাই না? আরে আর সমস্যার কথা কি বলবো, আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সংসারটাই করতে পারলাম না। শুধু কি সংসারই শুরু করতে পারতেছো না, নাকি অন্য কিছু শুরু করতে পারতেছো না? অন্য কিছু মানে? এই বুঝলাম না তোমার কথা। তোমার এত কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এখন চলো। আরে কই যাব? আরে এই বাড়িতে তো অনেক লোক, আশেপাশে বাগানও নাই, কিন্তু ওইদিকে একটা পোড়া বাড়ি আছে। ওইখানে গিয়া আগে তোমার মাথা ঠান্ডা করি, তারপর কথা কই। এসবের মানে কি? মানে বিয়ার পর থেকে তুমি যেই জিনিসটা চাইতেছো সেই জিনিসটা দিতেই তো আমি আইছি। আমার বান্ধবী তো লজ্জা পায়, কিন্তু আমারও তো লজ্জা শরম নাই। আমার লজ্জা শরম একটু কমই আছে। 2-4 এলাকার ছেলেরাও এটা জানে, তুমিও জানবে। ভাইরে, এমনিতেই আমি অনেক বড় ঝামেলার মধ্যে আছি। আমাদের অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কিছু হচ্ছে না। তুমি নতুন করে কোনো ঝামেলা করো না তো। আরে দুলাভাই কই যাও? আরে দুলাভাই শোনো না, এত তাড়াতাড়ি ভয় পাইলে কেমনে হইব? কি কেন ছাড়বো? আগে আমারে বল, আমারে বিয়ে করার আগে কয়টা মেয়ের গায়ে হাত দিছিস তুই? বল। কয়টা মেয়ের গায়ে হাত দিছি মানে? ঘটনা কি? গ্রামে এসে গান জামান দেখাইছো নাকি? সমস্ত আবুল তাবুল কি প্রলোভ বকতেছো? আমি বিয়ের আগে গাঁজা খেয়েছিলাম। যদি গাঁজা নাই খেতাম তোর মতো চরিত্রহীন এরকম খারাপ বংশের পোলার আমি বিয়ে করি? খবরদার, বংশ নিয়ে কথা বলতে না। ছাড়লাম তোর কলারও ছাড়লাম, তোর গালও ছাড়লাম। তোর বংশ যে এত খারাপ বলস নাই কেন? তোর বাপ ভাই তোরা যে সবাই খারাপ চরিত্রহীন, মেয়েদের গায়ে হাত দেশ, এগুলো আগে বলস নাই কেন? আল্লাহ রে, আমি এসব কি দেখতেছি আর কি শুনতেছি? আমার বউ জীবনে কোনোদিন আমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, চোখের দিকে তাকায় কথা বলে নাই। তুমি কি ভূত? সত্যি করে কত, তুমি কে? তোর জম, তুই যে মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে বেড়াস এটা আমাকে বলিস না কেন? হ্যাঁ, তুই যে অফিস থেকে লেট করে আসিস, এখন তো আমি বুঝি কেন তুই লেট করে আসিস। 2 দিন পর পর মিটিং এর কথা বলে ঢাকার বাইরে যাস, এখন তো আমি পুরো ক্লিয়ার। তুই কেন কয়দিন পর ঢাকার বাইরে যাস? তোমারে এই সমস্ত কথা কি বলছে? তোর বোন বলছে, তোর মায়ের পেটের বোন বলছে তুই খারাপ, তোর বাপ খারাপ, তোদের সব খারাপ। তোমার সাথে 5-5টা বছর ঢাকা শহরে সংসার করতেছি, কোনোদিন মেয়েলি ব্যাপারে কোনো একটা কথা শুনছো? কোনোদিন দেখছো কোনো মেয়ের হাত ধরে রিক্সায় করে ঘুরে বেড়াইতে? দেখো নাই। আমি মিটিং এর কথা বইলা যদি মাইয়া মানুষ লিয়ে পার্কে পার্কে ঘুরতাম না, তাহলে এত তাড়াতাড়ি প্রমোশনটা হইতো না। আমি এসব মানি না। তুই খারাপ, তোর ভাই খারাপ, তোর বাপ খারাপ, তোরা সব খারাপ। বাস, আমি খারাপ, আমার বাপ ভাই সব খারাপ, 14 গোষ্ঠী খারাপ। এই খারাপ পরিবারে তোরা থাকতে হবে না। তুই আমার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যা। কি ভাব একটা, তোরে ডিভোর্স দিয়ে আমি ভালো একটা পোলারে বিয়ে করতে পারবো? বদমাইশ, ডিভোর্স দিয়ে তোর আমি শিক্ষা দেবো। তুই চিনোস আমারে? আমার
আমার নাম ময়না, আমার পিছে কত লোক ঘুরে। কি চরিত্রহীন রে বাবা, সব সব চরিত্রহীন, কাপুরুষ, শয়তান, বদমাশ, লম্পট। আরে দুলাভাই দাঁড়ান দাঁড়ান, আমি আপনারা সেই কখন থেকে ডাকতেছি, আপনি কি আমার কিছু মনে করতেছেন না? দেখো শালি, সরি ভাইয়ের শালি, এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি, তুমি নতুন করে আর কোনো ঝামেলা পেঁচায়ও না। আর আমার বউ এমনিতে পুরো সাইকো হয়ে গেছে, যারে পায় তার সাথেই খারাপ ব্যবহার করে, তোমার সাথেও কিন্তু করবে। শোনো দুলাভাই, এই বাড়িতে তো আমি তোমার লেগেই আইছি, তোমার সাথে আসুন না তো কার সাথে আসুন? আর তোমার ওই ঢঙ্গি বউ, ওরে আমি একটুও ভয় পাই না। আর আমি ভয় পামু কেন? তুমি না ওরে সাইরা দাও, ওরে সাইরা আমারে ধরো। আমি কি ওর থেকে আর রূপে কম না গুণে কম? আর তাছাড়া ও তো কিছুই বুঝে না, আমি তো সব কিছুই বুঝি, বেশি বেশি বুঝি। তুমি ঠকবা না। আর তুমি যখন আমারে নিয়ে যাইবা তখন মানুষে কইব জিতছেন ভাই, জিতছেন। একটা বিয়ে করে যা জিতার জিতছি, নতুন করে আর জিততে চাই না। এই এই চুমকি, তুই এখানে কি করস? কি আর করুম, তোর হ্যান্ডসাম জামাইরে দেখি, দেখা ছাড়া এখনো তো আর কিছু করার সুযোগই পাই নাই। কি হ্যান্ডসাম? এই ব্যাটারে তোর হ্যান্ডসাম মনে হয়? তোর তো রুচি দেখে আগের চেয়েও খারাপ হয়ে গেছে। তাই? আমার রুচি যখন এতই খারাপ হয়ে গেছে, তাইলে এই বেড়ারে আমি নিয়ে যাই। তুই যা, নিয়ে যা, কিন্তু বান্ধবী নিয়ে যাওয়ার আগে আমার পেটের কিছু ব্যবস্থা কইরা যা। তোর পেটে আবার কি হয়েছে? টিউমার? ওহ বান্ধবী, টিউমার হলে তো খুশি হইতাম, কিন্তু হয় নাই। হয়েছে কি জানো? বাচ্চা। বিয়ের পর সে আমার হাত ধরছে, আর হাত ধরেই কাজ হইয়া গেছে। দেখছো তোমার বান্ধবীর মাথাটার মধ্যে কি খেলা করে? হাত ধরলে কারো বাচ্চা হয়? কি ধরলে বাচ্চা হয় আর কি ধরলে বাচ্চা হয় না সেইটা আমি ওর থেকে ভালো করেই জানি। আচ্ছা বান্ধবী, তোর জামাইরে আমি নিয়ে যাই, চলো না দুলা ভাই, ওরা বাড়ি যাই। এই, তোর কি মাথা পাগল হয়ে গেছে? তুই একই কথা বারবার কস কেন? তুই জানোস লোকটা কত খারাপ মানুষ? সুযোগ পাইলে মাইয়া মানুষের গায়ে হাত দিতে চায়, দরজা বন্ধ করে দিতে চায়, লাইট বন্ধ করে দিতে চায়। আর যখন তুই কাপড় চেঞ্জ করবি, দেখবি তোকে তাকাইয়া তাকাইয়া দেখবি। আমি তো ওটাই চাই। তুই এটা চাস মানে? মানে তুই বুঝবি না, এত বড় হইছস এখনো তো রং ঢং কমে নাই, সেই বাচ্চা কালের মতো এখনো পুরুষ মানুষ দেখলে ডরাস। শোন, তোর জামাইরে আমি নিয়ে গেলাম, তারপর দেখবো তোরা তোর রং ঢং কই যায়। চলো তো দুলা ভাই, চলো। না, তুই ওরে নিয়ে যেতে পারবি না। আরে ওর বাচ্চা আমার পেটে, আগে আমি ওরে শিক্ষা দিব, তারপর ওর আমি ছাড়ব। ও মা গো মা, এমনিতে তো জামাইরে কাছে আসতে দাও না, এখন যখন আমি নিতে চাইলাম তখন আবার আমারে বাধা দিতাছো। কত ঢং জানোস তুই? আরে সুমকি, তুই কেন বুঝতেছিস না? এই মানুষটা খারাপ, ভালো না। তোর লাগে এমন কাজ করবো না, তুই সমাজে আর মুখ দেখাইতে পারবি না। তুই বাড়িতে বেড়াতে আইসস, সুন্দর মতো বেড়া, অযথা সামানা পাকাইস না তো সুমকি। আয় বাড়ি আয়। দুলা ভাই, এই চলো, যত সব পাগলের মধ্যে এসে পড়ছি। তো হ্যান্ডসাম জামাই তুইয়া, কেমনে দূরে দূরে থাকোস? আমার মাথায় তো ওটাই ঢুকে না। আমি যাই দুলা ভাই। এই কি দুলা ভাই, তুই ঘুরে আয়, ঘুরে আয়। আয়। আব্বা, আমি আপনার ছেলের সাথে সংসার করবো না, আমি তাকে ডিভোর্স দিব। তোমার আবার কি হইল? কিছু হয় নাই, তবে হবে। আপনার ছেলের সাথে আমার বিরাট বড় ঝামেলা হবে। আমি এখন ঢাকায় চলে যাব, তারপর তাকে আমি ডিভোর্স লেটার পাঠাবো, তারপরে তার নামে আমি প্রতারণা ও নারী নির্যাতনের কেস করব। বৌমা, তোমার মাথা কি ঠিক আছে? জি, আমার মাথা একদম ঠিক আছে, সুস্থ মস্তিষ্কে বলছি। আপনার দুই ছেলে খারাপ, সাথে আপনিও খারাপ, আপনারা তিনজনের চরিত্রহীন। বুঝতে পারছি। মিতুর সঙ্গে তোমার কথা হয়েছে, তাই তো? জি, মিতুর সাথে আমার কথা হয়েছে এবং মিতু নিজের মুখেই বলছে আপনারা খারাপ। বৌমা, মিতুর এসব কথা তুমি বিশ্বাস করো না। মিতুর বিয়ে হয়ে যাওয়ার পর ওকে নিয়ে অনেক সমস্যায় আছি। মিতুর সবাইকে এইসব কথা বলতেছে। তুমি এই সময় মরার উপরে খাড়া ঘা হইও না। এই কথা বলতে আমাকে দমা রাখতে পারবেন না আব্বা। দুনিয়াতে মেয়েরাই পুরুষ মানুষের চরিত্র কেমন সেটা ভালো মতো চিনে, আর মিতু হচ্ছে আপনাদেরই মেয়ে।
আপনাদের ও আরো ভালো মতো চিনবে, তাই না? ও নিশ্চয়ই আমাকে মিথ্যা বলে নাই। দেখো বৌমা, আমি মিতুর নিয়ে অনেক যন্ত্রণায় আছি। মিতুর কারণে আমার এক ছেলে বউরে নিয়ে বাসা থেকে চলে গেছে। এইরকম একটা ঝামেলার মধ্যে তুমি প্লিজ নতুন করে ঝামেলা সৃষ্টি করো না, প্লিজ, তোমাকে আমি অনুরোধ করতেছি। আব্বা, আপনি যতই অনুবিনয় করেন না কেন, আমি আপনার ছেলে সংসার করবো না। আমি আপনাদের সবার নামে কেস দিব। আপনার ছেলেকে আমি কত ভালোবাসি, তারপরেও সে অন্য মেয়েদের সাথে ছোক ছোক করে বেড়ায়, তার গায়ে হাত দেয়। ছি ছি ছি। আবার নতুন একটা ঝামেলা। কি সুগন্ধি, ভাবি ডেকে নিয়ে যায় কি দিল? আরে ভাই, আর যা দিছে দিছে। তোমার কাছে সিগারেট আছে? এ কি বড় ভাই, তুমি না আমার সুমন্দি লাগো, বয়সে বড়, বইয়ের বড় ভাই, অনেক সম্মান আশা করো আমার কাছ থেকে, আবার সিগারেট চাও কেন? বাইরে থাকলে একটা সিগারেট দে, ঝামেলার মধ্যে আছি, অত কথা বাড়াইস না। একটু আগেই না কইলা বড় ভাই যে আমি কি পুরুষ হয়েছি, পুরুষ বলে খোটা দিলা। তুমি নাকি বীর পুরুষ, বউ নাকি তোমার কথায় উঠে বসে। একটু আগেই তোমার বউটাকে নিয়ে যায়, তোমারে কি দিল যে একদম চেঞ্জ হয়ে গেলা? তোমার এত বিশ্বাসী বউ কি ঝামেলা ফেলছে তোমারে? আরে বেটা, ঝামেলাটা তো লাগাইছে তোর বউ। আমার বউ যেন তোমার কি লাগে? আমার আমার বোন লাগে। ওইটাই তোমার বোন, আমার খালাতো বউ। আমার জীবনের যে ঝামেলা লাগাইছে এই পেঁচ আমি ছুটে দিয়ে পারতেছি না, অথচ ভাই দেখো আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে। বাইরে থাকলে একটা সিগারেট দে, এত কথা শোনার সময় আমার নাই, দুইজনের ঝামেলার মধ্যে আছি। বুঝলা, বলো লেটে। আচ্ছা ভাই, আর একটা কথা বলো তো, তোমার বোন রে কি জন্মের পর থেকে খাঁচার মধ্যে আটকায় রাখছিলা? কারোর সাথে মেলামেশা করতে দাও নাই, কোনো ছেলের সাথে কথা বলতে দাও নাই? মিতু আমাদের একমাত্র আদরের বোন, ওর দেখি কেউ তাকাইলে তার চোখ উপরে নিতাম, কেউ কথা বলবে তো দূরের কথা। এইখানেই তো সর্বনষ্ট হয়েছে ভাই। যদি কথা বলতে দিতা তোমরা সবাই মিলে, তাহলে আজকের এই প্রবলেমগুলো হইতো না। মোমেন, তোর বউ এসব কি শুরু করছে? কি শুরু করছে আব্বা? কি শুরু করছে? আমাদের নাকি সবার চরিত্র খারাপ। তুই বলে কোন মাইয়ার হাত ধইরা ঘুরে বেড়াস, প্রেম করস? সবার নামে মামলা করব, সবার জেলের ভাত খাওয়া ছাড়বো। এত দূর গড়াইছে ঘটনা? জেলের ভাত বোধ হয় কপালে আছে আব্বা। আমি আসলাম বোনের সংসার টিকাইতে, এখন দিয়ে আমার সংসার নিয়ে টানাটানি আব্বা। তুই তোর বউরে নিয়ে বিদায় হও, আমার মত থাকতে দে। আব্বা, এইটা কি বলেন আপনি? এই বাড়িতে সমস্যা শুরু হয়েছে, এই বাড়িতেই সমস্যা শেষ করতে হবে, না হলে তো ভাইয়ের সংসারটাই টিকবে না। ভাই চলো তোমার সাথে। কোথায় যাবো? কোথায় যাবা মানে? তোমার বউ মানে আমার ভাবির আগে বুঝাইতে হবে। ভাবি যদি উল্টাপাল্টা বোঝে তাহলে আমার বউরে বুঝাবে কে? আর তোমার সংসারও কিন্তু টিকবে না। চলো তাড়াতাড়ি চলো, আগে ভাবিরে বুঝাই। এক মাইয়ার বিয়া দিয়া যে কি যন্ত্রণার মধ্যে আছি আল্লাহ জানে। বিয়া না দিতাম সেটা ভালো ছিল। ম্যাচটাও তো নিলাম না। আবির, এই জামাই, এই তুমি কেমন বলো তো? আমার ননদ প্রেগনেন্ট, আর তাহলে তুমি তালাক দিতে চাও? তুমি কি আমার শ্বশুর বাড়ির লোকদের মতো খারাপ হইছো? বৌমা, কথা ঠিক মতো বলো। আমি কিন্তু মরিনি, এখনো বেঁচে আছি। আমি তোমার মুরব্বি। জি, আপনি মুরব্বি দেখেই তো সবগুলো নষ্ট করছেন, নিজেও নষ্ট হয়েছেন। আপনার মেয়ের জামাই মেয়েকে তালাক দিতে চায়, আর আপনি কি করেন? তাকে নিয়ে টই টই করে ঘুরে বেড়ান। তাকে কিছু বলেন না কেন? এই, তুমি জানো কিছু? সবকিছু না জেনে না শুনে 14 গোষ্ঠী দিয়ে গালাগালি করতেছে কেন? মিতু কি ঘটনা এই বাড়িতে ঘটাইছে তুমি জানো? আমি যেটুকু জানি, হ্যাঁ, সেটুকু আমি হজম করতে পারতেছি না, বুঝছো? তোমাকে মাইরা, তোমারে পিটাইয়া আমি হজম করবো। এই থামেন তো সব, কি শুরু করছেন? মমিন ভাই, আপনি পারেন একটু বাইরান তো, আমি ভাবির সাথে কথা বলতেছি। যান।
মর্দ পুরুষ চলে গেল। ভাবি, বিয়ে দিয়ে তো তোমরা ঢাকায় চলে গেলা, আমি আমার বউ নিয়ে বাড়িতে গেলাম। আমার বাড়িতে কি কি হয়েছে একটু শোনো, তারপরে তোমার যা মন্তব্য হয় সেটা কইরো। আপনি দরজা বন্ধ করতেছেন কেন? আরে বাসর ঘরে ঢুকছি, দরজা বন্ধ করবো না তো কি করবো? বাসর ঘরে ঢুকলে দরজা লাগাইতে হয়, এটা কোথায় লেখা আছে? পাগলামি করো না তো, চলো। খবরদার আমার টাচ করবেন না, টাচ করলে কিন্তু আমি সবারে ডাকবো। আপনার ছেলে আমার সাথে কি করছে জানেন? একটু আগে ঘরের মধ্যে আমার হাত চেপে ধরছে। আরো কি করছে জানেন? এই হাই 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 হাই, এই আপনি কি করছেন? আপনি আমার সর্বনাশ করে ফেলছেন। চলো এখন ঘরে চলো, ব্যাগ কই? খবরদার খবরদার ভাইজান, তুমি ভাবির কোনো কিছু ধরবা না, তোমার চরিত্র খারাপ। তুমি যদি ভাবির কোনো কিছু ধরো তাহলে ভাবিরও চরিত্র খারাপ হয়ে যাবে। সরো তুমি। এই যে চুরি, হ্যাঁ এই যে চুরি, এই চুরি আমি সব সময় আমার সাথে রাখি। বিয়া কইরা আমারে বাসায় ঘরে নিয়ে গেছিলাম বইলা আমি এই চুরি নিয়ে যেতে পারি নাই। এখন তো আমি আমার বাড়িতে আসছি, এই চুরি আমার সাথে সাথেই থাকবে। যদি 19-20 কষ্ট একদম কল্লা কাইটে দিব। আমার বাড়িতে বাসর হয়নি তো কি হয়েছে, আজকে এই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার বাসর হবে। তুমি যা করার করো, আসো। চলো। না, আজকে ছাড়াছাড়ি নেই, আজকে বাসর করেই ছাড়বো। বুঝো তাহলে কি অবস্থা? কি বলতেছো তুমি এসব ভাই? মিতু এরকম মেয়ে নাকি? আমি ঠিকই বলতেছি ভাবি, তোমার ননদ শুধু হাতে পায়ে বড় হয়েছে, মাথার বুদ্ধি আর বাড়ে নাই। আমার তো সন্দেহ হয় অন্য কোথাও কিছু বাড়ে নাই। থাক ভাই, তুমি রাগ করো না, তুমি শান্ত হও, আমি তোরে বুঝাইতেছি। বুঝাও আর যাই করো, তবে একটা কথা শুনে রাখো, আমার অফিসের ছুটি কিন্তু শেষ। কালকে এই বাসায় আমার শেষ দিন, এর মধ্যে যদি কিছু পারো করো, না হলে পরে খোদা হাফেজ। আমি আর তোমাদের সাথে নাই। আচ্ছা ভাই, তুমি আসো, আমার সাথে আসো। এই যে হাত ধরছো তোমার ননদ দেখো, তাহলে আবার বলবে তুমিও প্রেগনেন্ট হয়ে গেছো। কি বলতেছো তুমি এসব ভাই? আচ্ছা ঠিক আছে, আসো তুমি আমার সাথে আসো। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি এসো। ভাবি যতই বুঝাও কোনো লাভ নাই, মেয়ের গায়ে জ্বর। অফিসের ছুটি শেষ, শালা বিয়ে করলাম, সংসারটাই করতে পারলাম না এখন। কি রে, তুই বসে বসে মিতু কই? কি জানি আমার এই জায়গায় বসা রেখে কই জানি গেল। আচ্ছা শোন, ভাব চক্কর দেখে কি মনে হয় যে আমার বড় বন্ধু ভাব ভালোবাসা আছে? কি যে কও আপা, বিলাই দিয়ে যদি পিয়াজ বাটান যাইতো তাহলে তো হয়েছিলই। পিয়াজ বাটতে হইলে আমার মতো লোক দরকার। আচ্ছা দেখো, তুমি যাও, দুলাভাইরে পাঠাও, বাকিটা আমি দেখতেছি। এই তুই দেখতেছস মানে? তুই কি দেখবি? আহা, আমারও তো বিবাহের বয়স হয়েছে, তাই না? দেখি তার সাথে একটু কথা বললাম, যদি ভালো লেগে যায় তাহলে তোমার ননদকে তালাক দেওয়া আমি বিবাহটা করে নেব। একটা থাপ্পড় দেব। তুই এসব কি কথা কস? হ, আমি ঠিকই কইতাছি। দুলাভাই আসো না, আসো। তুমি এখানে কি করো ভাবি? ওই রুমে কি করে? আর আমার বউ কই? দেখছো আপা, বউ তারে পাত্তা দেয় না, আর সে বউয়ের জন্য পাগল। ঠিকই আছে ভাইরে, তুমি বসো, আমি তোরে পাঠাই দিতেছি। আয় তুই আয়। সেদিন তো পুরো বাড়িতে গেল না, আসো এখন তোমার একটু আদা যত্ন করি। এই তুমি কি শুরু করছো? এমনিতেই আছে আমার বউরে নিয়ে এক যন্ত্রণার মধ্যে, তুমি আবার নতুন করে কি যন্ত্রণা শুরু করলা? আসলে হয়েছে কি দুলা ভাই, আমি একটু বেশি মডার্ন তো, তাই যেখানেই যাই সেখানে একটা ছেলে পছন্দ হয়ে যায়। এই বাড়িতে তো সবাই আমার বাপ ভাই, তুমি ছাড়া আর কেউ নাই, তাই তোমারই চাই। আচ্ছা তুমি যে এত মডার্ন, আমার বউটা এরকম কে? তোমার বউয়ের কথা আর কি বলবো, আমরা যখন স্কুলে ওলাগো চোখ মারতাম তখন তোমার বউ পাশের দোকান থেকে 3 টাকা দিয়া লজেন্স কিনা চুষতো। লজেন্স চুষতে চুষতে সে আর কিছু শিখতে পারেনি। এখন যখন তুমি আশা করছো আমার বউটার একটু শেখাও। এখন আর শেখার কি দরকার, এখন আর আমি চাই না যে সে শিখুক, কারণ এখন আমি তোমার নিয়ে ভাগ্যে যাবো। আরে রাখো তো, আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না।
তুমি পারলে আমার বোর্ডার একটু জ্ঞান বুদ্ধি একটু ভালো করো। তুমি না একটু বুঝো না। এই তোমার বোন কই দেখছো? কেন ওকে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করতে যাবেন? যান, ওই রুমে আছে, যান। সরি, আমি বুঝতে পারিনি আসল ঘটনা। প্লিজ তুমি কিছু মনে করো না। আমি তো আগেই বলছিলাম, তখন তো আমার কথা বিশ্বাস হয় না। তোমার আপন বোন যে সবাই আসামি বানায় দিব এটা তুমি বুঝতেই পারিনি। তোমাদের মেয়ে মানুষের এই একটাই প্রবলেম, এক মহিলা এসে কিছু একটা বললো আরেক মহিলার কাছে কোন রকম যাচাই জাস্টিফাই না করেই হাজবেন্ডের উপর ঝাঁপাইয়া পড়ে। ঠিক আছে, আমি যখন অন্যায় করেই ফেলছি মাফ করে দাও। আর চাইলে তো তুমি আমার উপরে ঝাঁপাই পড়তেই পারো, কারণ না কি চাইলে আমার উপর ঝাঁপাইয়া পড়তে পারো? আমার জুতা মেরে গরু ধান, তাইলে ওই সময় অপমান করছো কেন? সরি। সরি সরি। আর করবা কখনো? করবা? মনে থাকবো। ভাইজান কি করতেছো তুমি? শোনো, সারো ভাবি রে, সারো। আর তুই বড় ভাই ভাবি যে রুমের মধ্যে থাকে ওখানে আসলে একটু করে আসতে হয়, কাশি দিয়ে আসতে হয়, এইটাও জানোস না? করে দিয়ে আসবো কেন? দড়ি নিয়ে আইছি। এই দড়ি দিয়ে আমি কি করুম? এই যে এটারে বাঁধবো। মানে কি আমার বাঁধবে মানে? বাঁধবো কারণ তুমি খারাপ লোক। ছোট বাইরে যদি বাঁধতে পারতাম তাহলে সে পলাইতে পারতো না। আর ছোট ভাবি কি জানো, আমার কথা শুনতেই চাই না, খালি ওর ভাইয়ের পক্ষে কথা কয়। আর আমার ভাবি আমার লোক কি ভাবি, আমার ভাবি আমার কথা শুনে, আমার পক্ষের লোক। নাও ভাবি, এই নাও ধরি না, বাঁধো। দাঁড়াও, তোমার জন্য আমি মোটা একখান লাঠি নিয়ে আসি, ওই লাঠি দিয়া ভাইয়ের মাথাটা ফড়াই দাও। চাইলে পা হাতও ভাঙে দিতে পারো। বোন রে, আমি তোর মায়ের পেটের ভাই। এই যে আঙ্গুলটা দেখতেছস না, এই আঙ্গুল ধইরা হাঁটি হাঁটি পা পা কইরা হাঁটা শিখছো। এই কান্ধে কইরা সারা গ্রাম এই পায়ের উপর ভর কইরা হাইটা বেড়াইছি, ঘুরা বেড়াইছি, আর সেই পা তুই ভাঙে ফেলাইতে চাস? তোর আসলে মানসিক সমস্যা হয়ে গেছে, তোর পাবনা পাঠাইতে হইব। জি না, পাবনায় আমারে পাঠাইতে হবো না, পাবনায় পাঠাইতে হবো তোমাকে মতো ওই পুরুষ মানুষদের। ভাবি কি চাই আস আমার থেকে? এই নাও ধরি নাও, ভাইয়ের বাঁধো, বাঁধো। যাও। মিতু, তোর জামাই কই? আমার জামাই কোনটা? ও তো খারাপ লোক। আচ্ছা, ওই খারাপ মানুষটা কই? ওর রুমে। যা, তুই রুমে যা। এই তুমি কি কইতাছো ভাবি? আমি ওই বাড়িটার রুমে যাবো কেন? আমি তোমার সাথে ঘুমাবো, আর আমার ভাইজান আমার আব্বার সাথে ঘুমাবে, আর ওই বেটাটা ঘুমাবে ওই চুমকির সাথে। ছি 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 ছি, মিতু এ কথা বলে না। নিজের স্বামীরে কেউ বান্ধবীর সাথে রাখে? ভাবি ওই চুমকির অনেক ঝামেলা আছে জানো, ওর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। আর আমার ওই বেটাটা যে মানুষ, ওর সাথে এক রাত থাকুক, তারপর দেখবা ওর শিক্ষা হইয়াই ছাড়বো। সাথে বাচ্চাও হয়ে যেতে পারে। তোর পেটে না তো জামাইয়ের বাচ্চা, এখন যদি চুমকির পেটেও বাচ্চা হয় তাহলে তো দুজনের কি হবে বলতো? আসলেই তো, এটা তো এইভাবে ভাইবা দেখি নাই। ভাবতে হবে রে বোন, ভাবতে হবে। আমি তোর ভালো ভাবি না? তুই তো আমার মানিস না? ও মানি। তাহলে যা, তোর রুমে যা। তোর বান্ধবী যেহেতু তোর রুমে আছে, তোর জামাই তোর কোনো ক্ষতি করতে পারবে না। সকাল হলে যা একটা ব্যবস্থা করার আমি করব। ভাবি আমার না খুব ইচ্ছা করে জানো ওই বেটাটারে একেবারে বাইন্দা পিটাতে সকালবেলা। সত্যি ভাবি, থ্যাংক ইউ। হায় রে, কত রকমের মানুষের চরিত্র। আমার এই ননদটা তো এখনো বাচ্চাই রয়ে গেছে। আল্লাহ, ওর কি যে হবে। দুলা ভাই, তুমি আমার যতটা খারাপ মনে করো আমি কিন্তু অতটা খারাপ না। আমি তোমার ভালো চাই, আমি তোমার বাঁচানোর ট্রাই করতেছি। তুমি আমার সাথে ইন্টিমেট হওয়ার অভিনয় করো, দেখবা তোমার বউ চইলা একদম ক্ষীর হয়ে যাবো। তারপর তোমার ভালোবাসবো, তুমি সাথে সংসার করতে চাইবো। শোনো, তোমাদের বান্ধবী আছে না সেতু, ওর সাথে না এরকম একটা ঘটনা ঘটানো হয়েছিল, এতে কোনো কাজ হয় নাই।
তুমি কার সাথে কারে তুলনা করো? হ্যাঁ, কই সেই সত্যু আর কই এই ঝুমকি? দুজন কি এক? একটা স্মার্ট মেয়ে, আমার সাথে ওরে তুলনা দিলে হবে? শোনো, তুমি না আমার কথা শুধু তাল মিলাও, তারপর দেখবা আমি কি থেকে কি করি। চুমকি, চুমকি, ও তুই এখানে? চল, তুই আর আমি মিললা এই বদমাশটারে মরি। বান্ধবী, তুই একটু রুমের বাইরে যা না, তোর জামাইয়ের সাথে আমার পার্সোনাল আলাপ আছে। আজকে আমরা টি20 ম্যাচ খেলবো। কি? ওই, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আজকে আমরা টি20 ম্যাচ খেলবো? তোর শখ কেন রে এত? আমার জামাইরে নিয়ে টানাটানি করতেছিস কেন? কি কইলি তুই? তোর জামাই? তোর স্ত্রী হওয়ার যোগ্যতা আছে? এই বেটা ছুটি নিয়ে বিয়া করছে, ছুটি শেষ, কিন্তু তোরে এখনো পাইলো না। আসছে আমার জামাই ঢুলাইতে। এই, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তুই বলার কি রে? আমারও যা ইচ্ছা আমি তাই করব। আসো না আবির। এই থামো তো তোমরা দুইজন, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, তোর তো ছুঁইছে, তুই প্রেগন্যান্ট হয়ে যাবি গাধা। আমি গাধা না, তুই গাধা। কেউ কারো ছুঁইলে প্রেগন্যান্ট হয়? হয় হয়, আমি হইয়া গেছি। আল্লাহ রে, তোর মতো গাধা মানুষটাই হয়। আমি ওরে হলো না, বুঝতে পারতেছি না। তোর তো ধারণা হয়ে ছিল। গেছে, ও তুই প্রেগন্যান্ট হয়ে গেছে। আরে তুই কই রে? পাগল হয়ে গেছিস না? তুই পাগল হয়ে গেছিস। মাথা ঠিক নাই, তুই পাগলা যা। পুরো আমার প্লেনটাই একদম চপাট করে দিছে। অলরেডি মোটা হয়ে ফেলছিল। নেক্সট প্ল্যান কি করেছে? ভাই একটা সিগারেট দেন তো। কি বললি? একটা সিগারেট চাইলাম। একদম বেদবি করবি না, একদম বেদবি করবি না, আমি তো সম্বন্ধী বড় ভাই। কে দুপুরে না আমার কাছ থেকে সিগারেট নিয়ে খাইলা? দুপুরেটা দুপুরে গেছে, এখন পেছাল পারবে না, যাও তো যাও, মেজাজ মুজাজ খারাপ আছে। কেন ঘর থেকে বাই করে দিছে? তুমি বুঝলো কেমনে? বড় ভাই, তোমার বোন এমন একটা মাল, কোনো মেয়ের আশেপাশে যদি কোনো পুরুষে দেখে তারাই ওইখান থেকে বের করে দেয়। প্রথমে আমারে ঘর থেকে বের করছে, তারপরে আপার ঘর থেকে আমার দুলা ভাইরে বের করছে, আর এখন ভাবির ঘর থেকে তোমারে বের করছে, তাই না? বাইরে তুই আমার ঘরটা একটু যা ভাই, আমার বউর কাছে তোর বউ খান গেছে, না জানি কি সর্বনাশ করে, তুই ওর একটু সরে নিয়ে যা, তোর ঘরে নিয়ে যা। আমার বউ আমার ঘরেই আছে। গেছে? আচ্ছা তাহলে আমি যাই। যা লাভ নাই, তুমি যতবার যাইবা ততবার তোমার ঘর থেকে বের করে দেব। এর থেকে খারাপ কিছু হইতে পারে। বাইরে আমি কেন যে তোমাকে ওই ঝামেলার মধ্যে আসছিলাম, তোমার চাইতে এখন আমারই বেশি হ্যারাসমেন্ট হওয়া লাগতেছে। তোমার বোন কি জিনিস তাহলে এবার বোঝো। কোনো পুরুষ তার আশেপাশে থাকলে সেই হ্যারাসমেন্টের শিকার হবে। শুধু তুমি না, দেয় দাও তো, অনেক কথা হয়েছে, একটা সিগারেট দাও। লাইটার দাও। সিগারেট খোর, লাইটারটাও রাখে না পকেটে। এটা তো আমারই লাইটার, দুপুরে তুমি নিয়ে গেছো। ধরো। ওই যাইছে। যখনই সিগারেটটা ধরাই তখনই আসতে হবে কেন? একটা সিগারেট আমার কাছে নাই, আপনার পোলার কাছে আছে। ফাজিল নাকি আমার কাছে সিগারেট আপনি করতে, আমি কি সিগারেট খাই নাকি? থাক, তোর আর অভিনয় করার দরকার নাই। দে সিগারেট দে তো একটা দে। আব্বা আপনি আমাদের সাথে সিগারেট খাইবেন? আরে বাবা, তোর বোন রে নিয়ে যে ঝামেলায় আছি, এখন তো আমি ভুলে গেছি কে বাপ আর কে ছেলে। দে সিগারেট দে তো। তাইলে বোঝেন আমি কোন জিনিস নিয়ে আসি। আপনারা যদি এখনই ভুলে যান তাহলে আমার অবস্থাটা কি? আমার অফিসের ছুটি শেষ, আপনাদের আমি দুইজনেই দেখে নেব, সবাই গোষ্ঠী ধরে সবাই দেখে নেব, সবাই আমি জেলের ভাত খাওয়া ছাড়বো। কি ভাবছেন? হ্যাঁ, দেখছিস বেদান, সবাই আমার কিরকম দোষারোপ করতেছে। আচ্ছা তুই বল, মেয়ের সাথে সব বিষয় নিয়ে কি বাপ কথা কইতে পারে? আমারও তো একই অবস্থা আব্বা, আমি বড় ভাই, বাপের সমতুল্য, আমি কতটা গভীরে গিয়ে বুঝাইতে পারি ওরে। এই অবস্থা জানলে না আমি বাড়িতে আসতাম না আব্বা। কেন তুই শিরা টান টান করে আইসা কি বলছিলি? আমার ছোট পোলা কোনো কাজের না, কামের না, তুই আর তোর বউ সব সমস্যার সমাধান করে দিবি। এখন তো নিজেই বউয়ের লাগে ঝগড়া লাগাইছো, সেই ঝগড়ার সমাধান করতে হয় আমার জামাইয়ের। ঝামেলাটা তো আপনার মেয়ে বাজায় রাখছে আব্বা। জানেন, একটু আগে আমি বড় ভাই আমারও বাঁধতে চাইছি। আমার তো মনে হয় আব্বা
ওর মাথায় সমস্যা হয়ে গেছে, ওরে পাবনা পাঠাই দেন, পাবনা। চোখ সামনে যা, যা কইতাছি। জি আব্বা। এই খারা আব্বা দে সিগারেট দে, ও সিগারেট দে। আব্বা লাইটার আছে আব্বা? আছে। তাহলে বুঝাই। কই যাস? একটা সমস্যার সমাধান করে দিয়ে যাবি না? কর, সমাধান কর। আর সমাধান আব্বা, আর বুদ্ধি দিয়ে কি হবো, সমাধান করে কি হবো? আমি ঢাকা শহরে এত বড় একটা কোম্পানি চালাই আব্বা, আমার আন্ডারে এতগুলো লোক চলে, আমার এই বুদ্ধি দিয়া সেই বুদ্ধি কোনো কাজেই লাগে না আব্বা। আব্বা আমি সিরিয়াসলি কইতেছি, আপনার মেয়ে পাগল হয়ে গেছে, ওরে পাবনা গিয়া গারদে ভর্তি করার লাগবো, পাবলা গারদে, আমি ফাইনাল। বাহ বাজান, খুব ভালো বুদ্ধি দিছস। এক কাজ কর, মিতুরে যখন পাবনায় পাঠাবি না, লকে আমারে পাঠাই দে। আমি তো পাগল হয়ে গেছি, পাগল। মাইয়ার অত্যাচারে তোকে অত্যাচার একদম পাগল হয়ে গেছি। আল্লাহ আল্লাহ মাফ করো। আব্বা আমরা ঢাকায় চলে যেতেছি, আপনি দেখে শুনে থাকেন। আর ওই চমকি রইলো, ও কয়দিন পর যাবে। চলে তো যাবি, তোর আরেক ভাই আগেই পালাইছে। ভাবছিলাম তুই আসছিস, কিছুদিন থাইকা আমার সমস্যার সমাধান করবি, তুইও পালাইতেছিস। তাহলে এত বড় যুদ্ধের ময়দানে আমি কি করব? কি করবেন আব্বা, নীরব দর্শকের মতো চায় চায় দেখা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। এটাই। এই তালু সাহেব আমি গেলাম, বিয়ে সাহেব আমিও গেলাম। হাই দাঁড়াও, তাহলে কি আর বিয়ে কি? তোমার শ্বশুর? শ্বশুর ছিল, এখন থেকে আর নাই। নাই মানে? কিছুই বোঝেন না না? আপনার মেয়ের মতো আপনিও ফিরার খান না, মনে হচ্ছে 5 বছরের খুকি। শোনেন, বিয়ে করছিলাম বউরে, নিজের বউরে। বউ তো না, হয়ে গেল খালাতো বউ। খালাতো বউর সাথে তার সংসার করা যাবে না, সংসারটা তো হয় নাই আমার। তাই বাড়িতে গিয়ে বোন আর দুলাভাইয়ের কাছে ডিভোর্স লেটার পাঠাই দেব। এই মুহূর্তে থেকে আপনাদের সবার সাথে সম্পর্ক শেষ। এসব কি বলতেছো ভাই তুমি? ঠিকই বলছি, এত বড় একটা মেয়ে ব্যবহার করে 5 বছরের খুকির মতো। এরে বুঝায় মানুষ করার দায়িত্ব আমার না, আমার ক্ষমতার বাইরে। এই আমি গেলাম। মিতু কই? দুইজনের ভিতরে চুলাচুলি করতেছে, তাই আমি চলে আসছি। আর একটু হলে আমার উপর পড়তো। আমি গেলাম। তোর সাথে আমার কথা আছে। এই দুলা ভাই, তোমার সাথে আমারও কথা আছে। এই তোদের দুজনের আবার কিসের কথা ওর সাথে? আমাগো পেটে বাচ্চা। আমাকে মানে? আমার পেটে দুলা ভাইয়ের বাচ্চা। এই তোর পেটে কোন দুলাভের বাচ্চা? এই এই আল্লাহ রে, আর একটু থাকলে আমি নাই হয়ে যাবো। আমি গেলাম।